আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। অর্থাৎ দুরূদ শরীফ একবার পড়লে কি লাভ, 5 বার পড়লে কি লাভ, 7 বার পড়লে কি ফজিলত হয় এবং কতবার কোন সময় কিভাবে পাঠ করলে মনের আশা পূরণ হয় সে সম্পর্কে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, দুরূদ শরীফ এমন একটা জিনিসের নাম যেটাকে মাইনাস বা বাইপাস করলে আপনার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন না, মঞ্জুর করবেন না। আপনার আমল নামা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে না। তো এজন্য আমাদেরকে সুখে বা দুঃখে, প্রকাশ্যে বা গোপনে, রাতে বা দিনে সব সময় আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেই হবে, দুরূদ পড়তেই হবে। দুরূদ না পড়ে আমরা কেউ কোনোদিন উন্নতি, সফলতা অর্জন করতে পারবো না। যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি উপকার পাবে। তো এজন্য সব সময় দুরূদ পড়ব। দুরূদ না পড়লে আপনার জীবনের কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন না। জীবনের কোনো স্বপ্ন, জীবনের কোনো আশা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য সুখে থাকেন বা দুঃখে থাকেন, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনাকে আমাকে দুরূদ পড়তে হবে। দর্শক, আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 2-4টা দুরূদ উল্লেখ করে দিব এবং গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করি এই ফজিলতগুলো শুনলে আপনি দুরূদের মর্ম বুঝতে পারবেন। দুরূদ পড়লে যে কি লাভ বা দুরূদ যে আমাদেরকে কেন পড়তে হবে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। দুরূদ সম্পর্কে এত হাদিস রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ ইত্যাদি হাদিস গ্রন্থে, যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন যে দুরূদের এত কারিশমা, দুরূদের এত ফজিলত, দুরূদের এত ক্ষমতা। আপনি হয়তো শুনেছেন যে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, কিন্তু এর পাশাপাশি যে আপনার জীবনে কত বড় মঙ্গল বয়ে আনতে পারে এই দুরূদ, সেটা হয়তো আপনি আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, প্রথমেই বলে রাখি এক কথায় যে দুরূদ যদি আপনি পড়তে পারেন তাহলে দুনিয়াতে শান্তি পাওয়ার